আসসালামু আলাইকুম। আবার সবাইকে স্বাগতম তাসলিমা কুকিং হোমে। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম সহজ উপায়ে মুরগির মাংসের রান্নার রেসিপি। কারো বুঝতে অসুবিধা হলে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। তো চলে যাই মূল রেসিপিতে। এখানে আছে 1 কেজি মুরগির মাংস। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আছে 2টো আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে আদা, রসুন, শুকনা মরিচ, জয়ত্রী, জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মুরগির মাংসের মশলা 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। আর লাগবে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি আর ঘি। এবার এই মশলাগুলো ব্লেন্ডার জারে ঢেলে নেব, নিয়ে সুন্দর মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। মশলা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার মুরগির মাংসের উপরে 1/2 টেবিল চামচ লবণ দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এর ভিতরে মুরগির মাংসের পিসগুলো ছেড়ে দেব। উল্টে পাল্টে লাল করে এভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এর উপরে সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দেব। হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এই তেলের ভিতরে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। এবার দিয়ে দেব মুরগির মাংসের মশলা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ দিয়ে দেব 1 টেবিল চামচ। বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। আমার এখানে আরেকটু পরিমাণে পানি লাগবে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে এ পর্যায়ে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব একটু পানি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলু দেওয়ার পর আবার কষিয়ে নেব। আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি এবার ঝোল দিয়ে দেব। আমি ঝোলের জন্য এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি।
আমার রান্না হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দেব। আলহামদুলিল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।